কথা শুনতে থাকুন, শেষ হতে গেল। ধূপ জেলে দিলেই পুড়তে শুরু করে, শেষ হতে যায়। প্রদীপ জ্বললেই তেল ফুরিয়ে যায়, বাতিও পুড়ে যায়। জন্ম হলেই সবাইকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হয়। সময় সকলেরই শেষ হতে যাচ্ছে। তো সুতরাং কথা কম, কাজ বেশি। যে কারণে আপনাদের আশায় আশা। আমারও একটা প্রশ্ন, কি কলিকালে এই যে মানুষ, তাদের অবস্থা কি দাঁড়াবে, উন্নতি কি করে হবে? তো ভগবান বললেন ঠিক আছে, এটাও বলবো। সহদেব বললেন মানুষের অবনতি কিসে হয়, ধ্বংস কিসে হয়? 5 জনে 5টা প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। চাতুর্যপূর্ণ, মাধুর্যপূর্ণ, ষড়ৈশ্বর্যপূর্ণ ইতি, যিনি বিশ্বের পরিচালক, তিনি মানুষ রূপে যুধিষ্ঠির মহারাজের দরবারে দণ্ডায়মান। আর তাকে প্রশ্ন করলেন 5খানা। ভগবান চতুর, তিনি দেখলেন যত কলিকাল এগিয়ে আসছে মানুষ যেন কেমন কেমন, কেউ কারো কথা মানে না, না দেখলে বিশ্বাস করে না, হাতে না পাওয়া পর্যন্ত কাউকে মানে না। তা তাদেরকে বলে বোঝানো যাবে না, তাদেরকে একটু দেখাতে হবে। দেখো 5টা প্রশ্ন ঠিকই আছে, আমার মাথায় থাকলো, তবে আজকে বলতে পারছি না, আগামীকাল বলবো। সেই জন্য আপনাদের একটু সময় কাটবে। হ্যাঁ, সেই সঙ্গে আর একটা কথা, আগামীকাল সকালবেলা মাথায় রাখো, উল্টো দিকে তাকাবে না। ভীম খায় বেশি, তো 5 জনের খাবার ও একা খায়। এই জন্য যে বেশি খায় সে একটু বেশি চঞ্চল হয়। ভীম এই জন্য খালি মাঝে মাঝে, তাই এরকম যদি করবে তুমি কথাগুলো বুঝবে কি করে? কথা শুনতে গেলে যে কথা বলে তার চোখে চোখ রেখে বুঝতে হয়, তবে তোমার কথাটা শোনা হবে। আর ঠিক ঠিক শোনা হলে বোঝা হবে, বোঝা হলে মানে জানা হলে তোমার জীবনে কাজে আসবে। আগামীকাল সকালবেলা আপনারা 5 ভাই আলাদা আলাদা করে একটু রাস্তায় পরিক্রমা করবেন। ভীম বলে আপনার এই যে কথাগুলো না মেনে নিতে পারি না। আপনি জানেন যে আমরা 5 ভাই রাস্তায় চললেও একসঙ্গে থাকি, আর শুতে গেলেও একসঙ্গে শুই, খেতে গেলে একসঙ্গে খাই। তা আপনি আমাদের কি করে বলছেন যে আলাদা আলাদা হাঁটতে হবে? এতে তো আমাদের পরিবার ভেঙে যাবে। ভগবান বলে দেখো ভীম, বিছানায় একসঙ্গে শুয়ে থাকলেই মনে করো না যেটা আপনজন। 2 জন আলাদা কথা চিন্তা করছে এক বিছানায় শুয়ে। এক বাড়ির মধ্যে 12 জন থাকলে 12টা মদ আছে। তা তুমি কি করে বলছো যে আমরা এক হয়ে আছি? তাই শোনো, একদিন রাস্তায় হাঁটলে লাভ হবে বই, ঘর ভাঙবে না। চলো, তারপরে আমি আসবো। এই যে কটা প্রশ্ন করলো যেন মনে রাখবেন, আমার মনে থাকে না, সব ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, ধরে রাখবেন, মাঝে মাঝে এরকম জানতে চাইবো, আপনারা বলে দেবেন। 5টা প্রশ্ন করলে আমি দেব কালকে উত্তর। আগে তোমরা সকালবেলা একটু পরিক্রমা করে আসবে, তারপর আমি এসে যাব আর উত্তর দিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ,
লহ শ্রী কৃষ্ণের নাম ওই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম ভজ শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা এটা আবার কি গো সকালবেলা একটু হরিনাম গাইবো তারও উপায় নাই একটা নতুন জিনিস দেখলো যুধিষ্ঠির মহারাজ যে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে একটা নতুন জিনিস নতুনটা কি একটা হাতি যেটা আপনারা সবাই দেখেন তো হাতি ঠিক আছে কিন্তু হাতির দুটো সুর দেখবেন একটা হাতি তার দুটো সুর বেরিয়েছে এটা যুধিষ্ঠির মহারাজ কোনোদিন দেখেন না আপনারা দেখেছেন দেখবেন আমি এখনই দেখিয়ে দেব এখানেও আছে ঢুকে গেছে হ্যাঁ আমার দিকে তাকিয়ে থাকবেন আমি ঠিক দেখিয়ে দেব তো সুর দেখলেন একটা হাতির দুটো সুর যুধিষ্ঠির মহারাজের হরিনাম বন্ধ হয়ে গেল কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ ভক্তমন্ডলী মায়েরা যুধিষ্ঠির মহারাজের প্রভাতী কীর্তন বন্ধ হয়ে গেল এরকম দৃশ্য দেখে যে আমি এরকম কোনোদিন দেখি না একটা হাতি তার দুটো সুর দরকার নেই বাবা আমি বরং পালিয়ে যাই ভগবান শ্রীকৃষ্ণ এলে এই তত্ত্বটা জানতে চাইব একটা হাতির দুটো সুর কেন এখন মজা হলো যেদিক দিয়ে ভীম যাচ্ছে যে রাস্তা দিয়ে সে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে কিন্তু দেখতে পেল যে নদীর উপরে একটা যেন কোনো জীবজন্তু মরে গেছে পড়ে আছে তার উপরে একটা পাখি বসেছে পাখি তার ডানায় কৃষ্ণ নাম লেখা একটা মরা পচে যাওয়া সব দেহ তার উপরে পাখি বসেছে পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা এত আশ্চর্য না 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 এ কৃষ্ণ ছাড়া কেউ পারবে না তাকেই জিজ্ঞাসা করবো পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা অথচ নোংরা খাচ্ছে অর্জুন যে রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে দেখলো
একটা বাছুর হয়েছে গাভীর, আর গাভী বাছুরের গা চাটছে, আদর করছে। যেখানেই আদর করছে মানে চাটছে, সেই জায়গা দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে দেখা গেল বাছুরটা মরে গেল। আরে রে 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 রে, এ কি দেখলাম? কেন এমনটা হলো? মা এমন ভাবে আদর করলো, বাছুরটাই মরে গেল। এটা শ্রীকৃষ্ণকে আমি প্রশ্ন করব যে এর রহস্যটা কি? সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সে রাস্তায় দেখলেন 6টা কুয়ো। কুয়ো মানে যাতে জল থাকে, কিন্তু আশ্চর্য হলো যে 6টা কুয়োর মধ্যে 4টাতে জল আছে, 2টোতে নাই। একই জায়গায় কুয়ো, মানে তার ধারণা জল যদি থাকে 6টাতেই থাকবে, জল যদি না থাকে 6টাতেই থাকবে না, কিন্তু 4টাতে আছে, 2টোতে কেন নেই? না না, এ আমাদের মাথায় হবে না। এ ভগবান শ্রীকৃষ্ণকে এ প্রশ্নের উত্তর চাই। আর একজন আছে না, 5টা হয়ে গেল, হয়ে গেল না? এখানে কিছু কিছু মা বলছে যদি মন দিয়ে না শোনে তখন কি হবে? 1টার পরেও যদি আমি বলি তাহলে হয়ে গেল, বলে হ্যাঁ হয়তো হয়ে গেল। এটা যারা মন দিয়ে শোনে না তারা বললেও বলতে পারে, কিন্তু তাহলে 4টা হয়েছে আর 1টা বাকি। তা নকুল সে যে রাস্তা দিয়ে হাঁটছিল, সে এক তাজ্জব জিনিস দেখল যে ওই আকাশ থেকে, মানে আকাশ থেকে না, পাহাড়ের চূড়া থেকে একটি পাথর খুলে নিচের দিকে আসছে প্রচন্ড বেগে। হ্যাঁ, তা সে গাছপালা ভেঙে যাচ্ছে। তাই এরকম ভাবে হঠাৎ থেকে পাথরটা দাঁড়িয়ে গেল। কিসে আটকালো? দেখলো আটকেছে অন্য কিছু নয়, দুর্বা ঘাসে লেগে আটকে গেছে, যেটা সম্ভব না। নকুলের মনে হলো এটাও একটা আলাদা জিনিস, এই ব্যাপারটা আমি ভগবান কৃষ্ণকে বলবো। এখন ভক্তমন্ডলী মায়েরা ফিরে এলো, 5 ভাই আলাদা আলাদা করে হাঁটছিলেন। 5 ভাই 5টা প্রশ্ন নিয়ে, 5টা অদ্ভুত দৃশ্য দেখে ফিরে এলেন। এদিকে ভগবান কৃষ্ণ কথা অনুসারে তিনিও আসছেন। উলুধ্বনি শঙ্খ করে যত না, উলুধ্বনি শঙ্খ উলুধ্বনি শঙ্খ করে যত না। হরি হরি ধ্বনি করে হৃদয় গো, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি। ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে এই উলুধ্বনি, এই মালা চন্দন সম্বর্ধনা হরিধ্বনি আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় এখানকার যিনি মোড়ল বা নেতা, নিশ্চয়ই তারাও ধার্মিক, না হলে তাদের পরিচালনায় এটা কি করে হলো? এত সুন্দর ভক্তিময় জীবনধারা, ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটাই হয়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর গিন বললে কোনো অসুবিধা নেই তো, গায়ে লেগে যেতে পারে তো, জায়গা বলছেন যখন কোনো অসুবিধা নেই। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট,
গৃহের লক্ষ্মী ছেড়ে যায়। এই দেশের রাজা নিশ্চয়ই ধার্মিক, নাহলে এই মানুষ এত সুন্দর উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সম্বর্ধনা করা এটা সাধারণ ব্যাপার না। রাজা যদি না ধার্মিক হয়, তার রাজ্যের কেউ এভাবে ধার্মিক হতে পারে না। আর গিন্নি যে বাড়িতে শিথিল, গিন্নি যে বাড়িতে মানে কি বলবো এড়িয়ে যায়, ধর্ম কর্ম আচার আচরণকে এড়িয়ে যায়, শিষ্টাচারকে এড়িয়ে যায়, ওই গৃহ নরকগুল যায়। ও গৃহের থেকে লক্ষ্মী চলে যায়, ধন সম্পদ থাকে কিন্তু শান্তি থাকে না। এই জন্য রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা যদি ধার্মিক না হয়, সেই রাজ্যের প্রজাগণ কষ্ট পাবে। আর গৃহেতে গিন্নি যদি শিষ্টাচার ভক্তিমতী না হয়, ওই সংসারে লক্ষ্মী কোনোদিন থাকে না। ভালো লাগলো আপনাদের দেখে, আমার ভালো লাগলো। আমি পঞ্চপাণ্ডবের বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, এই রাস্তায় যে আপনাদের সম্বর্ধনা আমাকে মুগ্ধ করেছে। আপনারা ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক, এটা আমি চাই। হ্যাঁ, বলেনি সবই ভালো লেগেছে, কিন্তু এই জিনিসটা ভালো লাগে না। না, এই এত লোকে তো বসে আছে, কিরকম হাসছে, তাকালেই খুশি খুশি ভাব, কিন্তু মুখ সব তেজাল ভাঁড়ের মতো কেন? গোমরা মুখ, হাসতেও পারে না, কাঁদতেও পারে না, কিরকম একটা। পঞ্চ পাণ্ডবকে বলছে, তোমাদেরকে না। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের অবস্থা, ওরা যে ওই সকালবেলা দেখেছে না, এই জন্য মনটা ওদের খারাপ। কিন্তু ভগবান বলছে, এ কি তোমাদের দুর্দশা, যেন নৌকা ডুবি হয়ে 5 ভাই বসে আছে। থাকে 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 এমন কোন মানুষ নেই পৃথিবীতে যার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই। থাকে তা বলে লোক বাড়িতে এলে একটু হাসবে না, কথা কইবে না, এরকম মানুষ আমি দেখি। আমি বলে এলাম তোমাদের জন্য, একটু হাসতে পারো না? তা যুধিষ্ঠির মহারাজ তখন বলে, কৃষ্ণ তোমার জন্যই আমার হাসি চলে গেছে। বলে আমি কি করলাম? বলে তুমি কেন বলতে গেলে যে আমরা একটু আলাদা আলাদা করে হাঁটবো? এই হাঁটতে গিয়েই তো 5 ভাই 5 রকমের দৃশ্য দেখেই তো আমরা একবারে মানে কি হতভম্ব হয়ে বসে আছি। ভগবান জিজ্ঞাসা করলেন, তা কি এমন দেখলেন? আগে আপনি বলুন তো যুধিষ্ঠির মহারাজ, আপনি কি দেখলেন? হাতি। এই হাতি দেখে আমার কীর্তনও বন্ধ, হাসিও বন্ধ, কথা বলাও বন্ধ। তো ভগবান বলে, হাতি তো বাচ্চারাও দেখেছে, এটা অবাকের কি আছে? একটা হাতি দেখেছেন, তা অবাক কি? বলে এ হাতি আপনিও দেখেছেন কিনা সন্দেহ। বলে কিরকম? একটা হাতি তার 2টো সুর দেখেছে। ভগবান বলে, বলেন কি? একটা হাতির একটা সুর হবে, এটাই বিধাতার সৃষ্টি, কিন্তু 2টো সুর। এই জন্যই তো বলছি, এমনি কি আর এই ঝাঁ করে বসে আছে মলিন বদনে ওই দৃশ্যটা দেখে? এখন তুমি বলো তো, একটা হাতির 2টো সুর কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গতকাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কি বলুন তো, আপনাদের মনে আছে? যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন করেছিলেন?